এবার মিশা ও জায়েদকে গ্রেপ্তারের দাবি। সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ গতকাল বুধবার বস 2 ও নবাব যৌথ প্রযোজনার ছবি দুটিকে কেন্দ্র করে লাঞ্ছিত হন। এ প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রদর্শক সমিতি। এই সময় রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান সহ আরও অনেককে গ্রেপ্তারের দাবি করা হয়। গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিবার যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি করা ছবির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র দেওয়ায় সেন্সর বোর্ড ঘেরাও করে। বিএফডিসি ভিত্তিক 14টি সংগঠন একত্রিত হয়ে যখন নিজেদের কর্মসূচি পালন করছিলেন, এই সময় প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য নওশাদকে বোর্ডের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এই সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে নওশাদের গায়ের জামা ছিঁড়ে যায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে বোর্ড কার্যালয়ে নিয়ে যায়। এ ঘটনা সম্পর্কে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। চলচ্চিত্র বা শিল্পী নিয়ে কাজ করা মানুষ কারো গায়ে হাত তুলতে পারে না। অবশ্যই এর বিচার হতে হবে। প্রযোজক খসরু, নায়ক রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান সহ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছেন, ভিডিও ফুটেজে তাদের সবার চেহারা স্পষ্ট দেখা যায়। আমরা দ্রুত এদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই, অন্যথায় বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি হুমকি দিয়েছিল, যৌথ প্রযোজনা ছবি মুক্তি না দিলে অন্য দেশি ছবিও মুক্তি দেওয়া হবে না। এমন অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যৌথ প্রযোজনা ছবিকে কেন্দ্র করে এমন নানামুখী তৎপরতায় বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দেশ বিদেশে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।